বেসিক জায়গায় একটু আমরা আলোচনা করি। এই টপিকটার নাম কেন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, সেইটা জানার জন্য বেশ কয়েকটা বেসিক কনসেপ্টের জানা জরুরি। স্ট্যাটিস্টিক্সের একদম একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে আমরা স্টার্ট করছি আলোচনা, যাকে বলে কি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এই পয়েন্ট থেকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের যাবতীয় আলোচনা শুরু হচ্ছে, একটু ম্যাচিওর জিনিস এটা, ঠিক আছে? এখন অবধি যা যা আলোচনা হয়েছে, সেমিস্টার 3টা ওয়াজ কমপ্লিটলি ফোকাস টুয়ার্ডস একটাই টপিক, লিনিয়ার অ্যালজেব্রা। সেমিস্টার 2টা ওয়াজ কমপ্লিটলি ফোকাস টুয়ার্ডস ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা জায়গায় কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আমাদের শেখানো হয়েছিল, কিন্তু এই সেমিস্টারে কিন্তু স্ট্যাটিস্টিক্সটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে বাই মিনস অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। ইনফারেন্স ওয়ার্ডটার মানে কি? এনিওয়ান? What is meant by the word inference? Confusion. Conclusion. Infer করা, সিদ্ধান্ত নেওয়া, বাংলায় বলে। ছোট জানেন একটু মাস্টার সিস্টেম। না এটা না, মাঝখানে একটা এটা করে। ঠিক আছে, আচ্ছা। ইনফারেন্স মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, একদম। এবার ছোটবেলায় যখন সায়েন্সের কেউ নোটবুক বানাতো, সেই নোটবুক বানাবার টেকনিক কি ছিল মনে আছে? একদম 3 স্টেপ। এনি সায়েন্টিফিক টেকনিক 3টে স্টেপের থ্রুতে আমরা করি। প্রথমে আমরা করি হচ্ছে এক্সপেরিমেন্ট, দেন আমরা করি হচ্ছে অবজারভেশনস, দেন আমরা একটা ইনফারেন্স ড্র করি। এই যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের যে গল্পটা, তার যা ব্যাকগ্রাউন্ডে যে ফিলোসফিটা কাজ করছে, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রেও ঠিক একই ফিলোসফি কাজ করছে। ধরে যাক আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চাইছি, ইন্ডিয়ার অ্যাভারেজ হাইট কত, ঠিক আছে? পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেখানকার লোকেদের অ্যাভারেজ হাইট কত, এইটা আমি জানতে আগ্রহী, ঠিক আছে? আনফর্চুনেটলি আমি এটা জানার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটা মাপার ফিতে নিয়ে বলতে পারে না হাইট দেখবো, ঠিক আছে? সম্ভব না, ঠিক আছে? তো কি করতে হবে? হোয়াট ইজ দ্য সলিউশন? আচ্ছা আচ্ছা, তাহলে আমার এক্সপেরিমেন্টটা কি? টু নো দ্য অ্যাভারেজ হাইট অফ ইন্ডিয়ান পিপল, এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট। তার জন্য আমি কি করছি? আমি অবজারভেশন নিচ্ছি। অবজারভেশন মানে কি? আমাকে বলা হচ্ছে যে কিছু, ধরো 138 কোটির দেশ, আমি একটা 1 লাখ লোকের স্যাম্পল তুললাম, যাদের অ্যাভারেজ হাইটটাকে আমি মাপ করলাম, ঠিক আছে? এইবার আমাকে ডিসিশন নিতে হবে বেসড অন দ্যাট 1 লাখ স্যাম্পল, ইন্ডিয়ান মেলদের অ্যাভারেজ হাইট কত। এবারে বল, ইন্ডিয়াটাকে আমি ধরছি একটা লার্জার পপুলেশন অফ 138 crore পিপল। আমি একটা স্যাম্পল নিয়েছি অফ স্মলার পপুলেশন। ওই লার্জার পপুলেশনটার অ্যাভারেজ, সেটাকে জানার জন্য স্যাম্পলের কোন ফিচার কার্যকরী বা উপযোগী বা এফেক্টিভ হতে পারে? ভালো করে প্রশ্নটা ভালো করে বোঝ, তারপর অ্যান্সার দিবি। 138 crore লোকের অ্যাভারেজ হাইট চাই। অ্যাভারেজ মানে মিন হাইট। সো দ্যাটস কল্ড দি পপুলেশন মিন। ইন্ডিয়ান লোকেদের যে অ্যাভারেজ হাইট, সেটা কি পুরো গোটা পপুলেশনটার মিন, সেটাকে বার করতে আমি ইন্টারেস্টেড, কিন্তু আমি করতে পারছি না। কেন? কারণ আমি প্রত্যেক লোকের হাইটকে অ্যাক্সেস করতে পারছি না। আমি কি করেছি? আমি একটা স্মলার স্যাম্পল তুলেছি অফ মেবি 1 লাখ সাইজের তুলেছি। সেই স্যাম্পলের থ্রুতে আমি ফাইনালি কনক্লুড করতে চাইছি যে ওই গোটা পপুলেশনটার অ্যাভারেজ হাইট কত। তাহলে স্যাম্পল পাওয়ার পরে কি করলে আমি একটা আইডিয়া পাবো যে ওভারঅল পপুলেশনটার অ্যাভারেজ হাইট কত? এক্স্যাক্টলি, স্যাম্পলটার অ্যাভারেজ।
আমাকে যদি এখন বলে এই মুহূর্তে যে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে সিইউতে প্রায় 250 জন, তাদের সবার অ্যাভারেজ স্কোর কত, আমি সবার নাম্বার জিজ্ঞেস করবো না। আমি এখন এই ঘরে যারা যারা আছে সবার থেকে নাম্বার নিয়ে নেবো, সেই নাম্বারে একটা অ্যাভারেজ পাবো, সেই অ্যাভারেজের থ্রুতে আমি একটা কনক্লুশন দেবো যে ঠিক আছে এখানকার অ্যাভারেজটা হচ্ছে 81.3%, তাহলে মোটামুটি সিউর ওভারঅল যে অ্যাভারেজ সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট কত হবে, 81.3%। এই যে প্রবলেমটা পড়ে আসছে, জাস্ট আগে বক্তব্যটা বলি, প্রবলেম থাকবে তো বটে অবভিয়াসলি। এই যে টেকনিকটা আমি করলাম এইটা কিন্তু অ্যানালগাস উইথ দ্য ফিজিক্সের এক্সপেরিমেন্ট। অবজেক্টিভ বা এক্সপেরিমেন্টটা কি করব, আমি গোটা স্ট্যাটিস্টিক্স কমিউনিটির অ্যাভারেজ মার্কস জানতে চাইছি, দ্যাটস মাই এক্সপেরিমেন্ট। দেন আমি অবজারভেশন তুলছি, কি একটা স্মলার ডেটা নিচ্ছি এখান থেকে আমি, তারপর বেসড অন দ্যাট ডেটা আমি একটা ফাইনাল কনক্লুশন বা ফাইনাল ইনফারেন্স ড্র করছি। এই পুরো যে গেমটা, এই গেমটাকে আমরা কি বলি, বলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। ঠিক আছে, এই গেমটা খেলার জন্য যে টুলটা আমার দরকার, দ্যাট টুল ইজ কল্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। কেন এই টুলটা লাগে সেই গল্পটা আজকে আমি মোটিভেশনটায় যাব। অঙ্ক শুরু হবে সব আস্তে আস্তে পরের কাছ থেকে, আজকেও একটা অঙ্ক দুটো করবো, অবভিয়াসলি করবো। তো আমি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে যাওয়ার আগে বেশ কিছু বেসিক টার্মিনোলজিস শিখবো। দেখ, basic terminologies. নাম্বার 1, প্যারামিটার বলতে কি বোঝায় অফ আ ডিস্ট্রিবিউশন, বলতে পারবি এনিওয়ান? একটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার বলেছে, একদম সিসি পড়ে ব্যাক করে যা, সব ভুলে যা, যা বললাম এতক্ষণ সব ভুলে যা, একদম সিসি পড়ে ব্যাক কর, দিয়ে বল একটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার বলতে কি বোঝায়। যেগুলো ডিস্ট্রিবিউশনটাকে ডিফাইন করে, যে বেসিক কোয়ান্টিটিস গুলো ডিস্ট্রিবিউশনটাকে ডিফাইন করে। ওকে, কাইন্ড অফ কারেক্ট। A parameter of a certain distribution is that quantity which labels or characterizes the distribution. এটার মানেটা এই ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা নিয়ারলি ইম্পসিবল। তোমরা দেখ, এই ঘরে 4 জন শার্ট পরে এসছে, ঠিক আছে, বাট একটা শার্ট কি জাস্ট শার্ট বলে ছেড়ে দেবো? তাহলে 4টে শার্টের মধ্যে ডিস্টিংশন করব কি করে, আমি কি দিয়ে? কালারটা বাদ দে, অন্য কিছু আরো কোনটা দিয়ে আমরা দুটো জামার মধ্যে, দুটো সেম টাইপের জামার মধ্যে ডিস্টিংশন করি? ব্র্যান্ড দিয়ে, ব্র্যান্ড। ঠিক আছে, ফুটিয়া শার্ট থেকে একদম পিটার ইংল্যান্ড পর্যন্ত সবই হচ্ছে ব্র্যান্ডটা ম্যাটার করে যায়। ঠিক আছে, ব্র্যান্ড একটা লেভেল যেটা শাড়ি গায়ে চিপকে দিয়ে হবে। পিটার ইংল্যান্ডকে চিপকে খুলে দিয়ে যদি বলি ফুটিয়া, তাহলে আমি ভাববো ওটা ফুটিয়া জিনিস, লেভেলটা এখানে ম্যাটার করে। তেমনই একটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্যারামিটারটা একটা লেভেলিং এর কাজ করে। দুটোই নর্মাল ডিস্ট্রিবিউশন, এক্স একটা নর্মাল, ওয়াই একটা নর্মাল, কিন্তু দুটো সেম ডিস্ট্রিবিউশন নয়। কেন? একটার প্যারামিটার হচ্ছে 2,4, নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ারের মিউটা 2, সিগমা স্কোয়ারটা 4, আর আরেকটার জন্য নর্মাল কত, 3,7, মিউটা 3, সিগমা স্কোয়ারটা 7। দুটোই নর্মাল কিন্তু দুটো সেম ডিস্ট্রিবিউশন নয়। কেন? প্যারামিটারটা আলাদা। কারণ কি, প্যারামিটার কি করছে, দিস লেভেলস or characterizes the distribution. ঠিক যেমন দুটো শার্ট বা দুটো জিন্স
সেম নয়। কেন? ওদের লেভেলগুলো আলাদা বলে। গ্যাপ, ডিভাইস, পেপে, ফুট, চারটে ব্র্যান্ড আছে। এখানেও তাই। নর্মাল মানেই হরে ধরে একদম সেম, সবই সেম এমন নয়। দুটো নর্মাল ইজ ডিফারেন্ট। কেন? ওদের প্যারামিটার গুলো আলাদা। সো প্যারামিটার ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া ফর আ ডিস্ট্রিবিউশন। সিসি পরে আমরা জাস্ট পড়েছিলাম এক্স ফলো করে নর্মাল 2 1, নর্মাল 0 1, নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার। এখন আমরা দেখবো ওই মিউ আর সিগমা স্কোয়ারের ইম্পর্টেন্সটা এক্স্যাক্টলি কোন পয়েন্টে রয়েছে। সো এক্সাম্পল দিচ্ছি আমি। এক্স ফলোজ নর্মাল mu comma sigma square. Mu sigma square, they are called labeling parameter. ঠিক আছে? বা x ফলো করছে এক্সপোনেনশিয়াল থিটা। থিটাটা কি? প্যারামিটার। বা x ফলো করছে বাইনোমিয়াল এনপি। এনপিটা কি? প্যারামিটার। এইবারই মেন আইডিয়া। একটা x ফলো করে নর্মাল 2 1 আর আরেকটা y ফলো করে নর্মাল 1,4। x and y both are normal variable, but they are not the same random variable, as they have different parameters. ঠিক আছে? x আর y এর কিন্তু প্যারামিটারস গুলো আলাদা। একটার ক্ষেত্রে 2 হচ্ছে মিন বা মিউ, আর আরেকটার ক্ষেত্রে 1 হচ্ছে মিন বা মিউ। একটার ক্ষেত্রে ভেরিয়েন্স কত? 1, সিগমা স্কোয়ারটা 1, আর আরেকটার ক্ষেত্রে সিগমা স্কোয়ারটা কত? 4। সো এক্স অ্যান্ড ওয়াই দুজনে হতে পারে নর্মাল, কিন্তু ওদের কিন্তু ডিস্ট্রিবিউশনটা সেম নয়। তার কারণ কি? ওদের লেভেলটা আলাদা। এটাই হচ্ছে লেভেলিং প্যারামিটারের কাজ। লেবেল করে, ক্যারেক্টারাইজ করে। ঠিক আছে? এইবার what is meant by parameter space? Next idea. What is meant by parameter space? The all possible collection প্যারামিটার স্পেস বলতে কি বোঝায়? একটা প্যারামিটারের অল পসিবল যে টেন্টেটিভ ভ্যালুস গুলো আছে তাদের যে কালেকশনটা, সেই কালেকশনটাকে আমরা বলছি প্যারামিটার স্পেস। ঠিক আছে? প্যারামিটার স্পেসকে আমরা ডিনোট করি কি দিয়ে? উই ডিনোট ইট বাই স্ক্রিপ্ট থিটা। এইচ থেকে একটা গোল করে দিই। উচ্চারণটা কি? স্ক্রিপ্ট থিটা। We denote the parameter space by
ওকে, যারা অনলাইন স্পেশালি বলছি আমি, স্যাম্পলিং এর কিন্তু ট্র্যাক যদি একবার হারিয়ে যায়, বা সবাইকেই বলছি, তাহলে কিন্তু আর কোনোদিন রিভাইভ হবে না। পর 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 ক্লাসগুলো একদম সিনেমার মতো পর পর করতে হবে, কিন্তু একটা এপিসোড মিস হয়ে গেলে যেমন সিরিজ দেখার কোনো মানে হয় না, এখানে ব্যাপারটা তাই, সেম জিনিস। আচ্ছা, তো প্যারামিটার স্পেসকে আমরা স্ক্রিপ্ট থিটা দিয়ে ডিনোট করি। এবার একটা এক্সাম্পল করছি আমি। ধরে যাক এক্স ফলো করে এক্সপোনেনশিয়াল উইথ প্যারামিটার থিটা, বলতে পারবি? স্ক্রিপ্ট থিটা মানে হচ্ছে থিটার অল পসিবল ভ্যালু। থিটার অল পসিবল ভ্যালু কি হবে ফর অ্যান এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, বলতে পারবি? পজিটিভ কোয়ান্টিটি, এক্স্যাক্টলি। থিটাটা গ্রেটার দ্যান জিরো। কেন? এক্সপোনেনশিয়াল থিটা মানে আইদার মিনটা থিটা বা মিনটা 1/থিটা। এক্সপোনেনশিয়ালটা হচ্ছে একটা পজিটিভ নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল, তাহলে তার মিনটাও অবভিয়াসলি হবে মোর দ্যান জিরো, সেখানে থিটার ভ্যালু হচ্ছে মোর দ্যান জিরো। ওকে, বলো। নেক্সট দেখি এইটাকে বলতে পারে, অনলাইন থেকে উত্তর নেব। এক্স ফলো করে নর্মাল মিউ কমা সিগমার স্কোয়ার, স্ক্রিপ্ট থিটা। আমার প্রথম প্রশ্ন, আগের যে প্যারামিটার স্পেস, এইটা কত ডাইমেনশনাল, 1D না 2D? এই আগের পেজে যেটা 1D। তাহলে এইবার এখানে মিউ সিগমা দুটো আছে প্যারামিটার, তাহলে এইটা কত ডাইমেনশনাল হবে? 2D হবে। এইবারে বল মিউ এর অল পসিবল ভ্যালুস কি আর সিগমার অল পসিবল ভ্যালুস কি? দেখি কে বলবো এটা। মিউটা বিলংস টু আর আর সিগমাটা গ্রেটার দেন জিরো। একদম ঠিক, অনলাইনের থেকে ঠিক উত্তর এসছে। সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভেরিয়েন্স, যার ভ্যালু কখনোই নেগেটিভ সাইডে যাবে না। মিউটা হচ্ছে মিন, নর্মাল হচ্ছে পুরো রিয়েল লাইন জুড়ে থাকা র্যান্ডম ভেরিয়েবল, তাহলে ওর মিনের ভ্যালু যা ইচ্ছে হতে পারে। সো কুল, ঠিক আছে। আচ্ছা, কমা দিয়ে করেছিস? আর প্লাস, হ্যাঁ তাই তো। আর প্লাস মানে রিয়েল লাইনের পজিটিভ সাইড। আচ্ছা, নেক্সট এক্স ফলো করছে বার্নলি পাই, তাহলে বল স্ক্রিপ্ট থিটা কি হবে? অনলাইন অনলাইন উত্তর, অনলাইন থেকে উত্তর নেব। অনলাইন বল বার্নলি পাই, পাই এর অল পসিবল ভ্যালুস কি কি? 1 আর 0। ঠিক করে বল। হ্যাঁ বল, রেজানা কি বলছি আর বল। 0 আর 1। 0 আর 1 এই কথা তো মারাত্মক কথা হয়ে যাচ্ছে। না মানে 0 থেকে 1। হ্যাঁ 0 থেকে 1, দুটো কথার একদম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যাচ্ছে কিন্তু। পাইটা হচ্ছে সাকসেসের প্রবাবিলিটি, ঠিক আছে হলো। তো এইটা হচ্ছে প্যারামিটার স্পেসের আইডিয়া, যে স্পেসে প্যারামিটার গুলোর অল পসিবল ভ্যালুজ আমরা স্টোর করে রাখি। এইবার আমি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের মেন ফ্রেম কনসেপ্টে যাচ্ছি। ইন জেনারেল the labeling parameters are unknown
for a population. In statistical inference, our main objective is to understand the value of theta. একটু আগেই আমি বলছিলাম ইন্ডিয়ান পপুলেশনের অ্যাভারেজ হাইট যদি আমরা ধরে নিই ইন্ডিয়ান পপুলেশনের লোকেদের হাইটটা নর্মাল ফলো করে নর্মাল থিটা কমা সিগমা স্কোয়ার, দেন আমরা কোন ভ্যালুটাকে খুঁজতে চাইছি বুঝতে পারবে? অবশ্যই আমরা ধরে নিচ্ছি পপুলেশনটা একটা ফলো করে নর্মাল যার মিন প্যারামিটার হচ্ছে থিটা, তাহলে অ্যাভারেজ হাইট মানে দ্যাট মিন অবভিয়াসলি দ্যাট মিন ভ্যালু, রাইট? থিটা আননোন, তাই মেন পপুলেশনের অ্যাভারেজটাও আমার কাছে আননোন। So in general, labeling parameters are unknown. সেই জন্যই পপুলেশনের ক্ষেত্রে থিটার ভ্যালু অলওয়েজ আননোন। তো আমার কাজ কি হবে? স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে আমরা এই থিটা সম্বন্ধে জানার চেষ্টা করব। ঠিক আছে? জানার জন্য কি চাই? জানার জন্য ডেটা চাই। এইবার নেক্সট কনসেপ্ট হচ্ছে র্যান্ডম স্যাম্পলের কনসেপ্ট, যেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের আইডিয়াতে পেনিট্রেট করব। দেখ, in order to understand about theta, it is important to collect information from the population. This information is collected by means of drawing by means of drawing random sample. এইবার আমাদের সিলেবাসটার দিকে একবার আমি মুভ করছি। এই বছরের সিলেবাসটা সব থেকে বিজ্ঞানসম্মত রিয়েলিস্টিক সিলেবাস। লাস্ট টপিক স্যাম্পল সার্ভে। এখানে আমি কি লিখলাম? যদি আমাকে আননোন প্যারামিটার থিটা সম্বন্ধে জানতে হয় তাহলে আমাকে কি করতে হবে? পপুলেশন থেকে ইনফরমেশনকে পেতে হবে। পপুলেশন থেকে ইনফরমেশন পাওয়ার রাস্তা কি? আমাদের র্যান্ডম স্যাম্পল ড্র করতে হবে। এই র্যান্ডম স্যাম্পল ড্র করা কোনো ইজি ব্যাপার নয়। ধরা যাক ইন্ডিয়ান মেলদের হাইট বার করতে বলেছে, আমি 1000 জনের স্যাম্পল তুললাম, এই 1000 জনের হাইট 6 ফুটের বেশি, চোখে দেখে দেখে মনে হচ্ছে লম্বা, আমি স্যাম্পলে রেখে দিয়েছি, তাহলে কি হবে ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? অবশ্যই সম্পূর্ণভাবে একটা বায়াসড ব্যাপার কিন্তু তৈরি হবে। পাঞ্জাবিদের হাইট খুব লম্বা হয়, যদি ওই সাইড থেকে আমি লোকেদের স্যাম্পল তুলি তাহলে ন্যাচারালি খুব খারাপ হবে। উল্টো দিকে উড়িয়াদের হাইট কম হয়, মোরালেস ওদের হাইট তুললে, বা নর্থ ইস্টার্নদের হাইট কম হয়, নাগাল্যান্ডের হাইট কম হয়, তো ওদের তুললে কি হবে? উল্টো দিকে ব্যাস্ট হবে। তাহলে কি করা উচিত? এক্স্যাক্টলি সমস্ত প্রভিন্স থেকে একটু আধটু করে আমাদের স্যাম্পলটাকে ড্র করা উচিত। স্যাম্পল সার্ভে টপিকে আমরা পুরোপুরি ফোকাস করব
কিভাবে এই র্যান্ডম স্যাম্পলটা ড্র করা হয় তার স্ট্র্যাটেজির দিকে। সেই জন্য এই টপিকটাও কিন্তু ইকুয়ালি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, সেটাতে আমরা পরে আসবো। ওকে, রাইট নাও আমাদের টার্গেট কি? রাইট নাও আমাদের টার্গেট হচ্ছে আননোন প্যারামিটার থিটা সম্বন্ধে আমাকে জানতে হবে, রাইট? সেইটা জানার জন্য আমি কি করেছি, আমি র্যান্ডম স্যাম্পল ড্র করি। এইবার র্যান্ডম স্যাম্পল মানে কি জিনিস সেটাকে আমরা ডেফিনেশন দিচ্ছি। কি বক্তব্য? ক্যাপিটাল X1, ক্যাপিটাল X2, ক্যাপিটাল Xn is said to be a random sample। এই যে লাইনটা আমি এখন লিখলাম, এই লাইনটা আমি সামনের দেড়খানা সেমিস্টারে রোজ লিখব। X1, X2, Xn is said to be a random sample from a population having PMF/PDF F theta, theta belonging to script theta, if F theta number 1 X1, X2, Xn are independent। বলছে এটার মানে মহা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আর 2 X1, X2, Xn each has same PMF or PDF F theta। এইটার মানে কি? এই কনসেপ্টটা বুঝতে হবেই হবে, মানে এই কনসেপ্ট থেকে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের কনসেপ্টের দিকে মুভ প্রসিড করছি। কি বক্তব্য? আমি একটা স্যাম্পল তুলছি ফ্রম সাম পপুলেশন। আমি ইন্ডিয়ান সয়েল থেকে 1 লাখ লোকের একটা হাইটের স্যাম্পল তুললাম। আমরা ধরে নিচ্ছি ইন্ডিয়ান মেল হাইট বা ইন্ডিয়ান হাইট ফলো করে একটা ডিস্ট্রিবিউশন। এবার কেউ বলতে পারে যে কি করে আমরা জানবো কোন ডিস্ট্রিবিউশন ফলো করে? আমরা তার জন্য মাল্টিপল টেকনিক ইউজ করতে পারি, হিস্টোগ্রাম আঁকতে পারি। হিস্টোগ্রামটা যদি একটা সিমেট্রিক মেসোকাটিক ছবি দেয় তাহলে অবভিয়াসলি কি বলবো, নর্মাল থেকে স্যাম্পল এসছে। হিস্টোগ্রামটা যদি একটা পজিটিভলি স্কিউড ছবি দেয় তাহলে আমি কি বলবো, এক্সপোনেনশিয়াল থেকে স্যাম্পল এসছে, এন্ড সো অন। Anyways, the main point is X1, X2, Xn এই যে র্যান্ডম স্যাম্পলটা আমরা তুলেছি কোত্থেকে? ফ্রম সাম পপুলেশন। নাম্বার 1, পপুলেশন থেকে যে মুহূর্তে আমরা স্যাম্পল তুলবো আমরা দুটো ব্যাপার বলবো। এক হচ্ছে পপুলেশনটার জন্য আমরা একটা কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাজিউম করব যার পিএমএফ বা পিডিএফ এর স্ট্রাকচারটা কত হবে, এফ থিটা। যেখানে থিটাটা কি? থিটা হচ্ছে আমার ওই আননোন প্যারামিটার ভ্যালু, যে প্যারামিটার ভ্যালুটা কন্টেইন থাকবে কার মধ্যে, ইনসাইড দ্য প্যারামিটার স্পেস স্ক্রিপ্ট থিটা। এবার X1, X2, Xn যেটাকে আমি তুলেছি ড্র করেছি সেটাকে র্যান্ডম স্যাম্পল নাম দেওয়া যাবে যদি দুটো ঘটনা ঘটে। এমনি এমনি র্যান্ডম স্যাম্পল বলতে পারবো না, দুটো ঘটনা ঘটতে হবে। নাম্বার 1, X1, X2, Xn প্রত্যেককে একে অপরের সঙ্গে হতে হবে ইন্ডিপেন্ডেন্ট। আমার হাইট সৌনকের হাইট স্যাম্পলে এসছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট। আমি সৌনকের হাইটকে কোনো মতেই ইনফ্লুয়েন্স করতে পারি না, বা সৌনকও আমার হাইটকে কোনো মতেই ইনফ্লুয়েন্স করতে পারবে না। আর 2, এই যে X1, X2, Xn কে আমি তুলেছি তাদের প্রত্যেকেরই পিএমএফ বা পিডিএফটা হবে কমন, সেম
কি হবে, অরিজিনাল পপুলেশনের যা আমার পিএমএফ বা পিডিএফ, প্রত্যেকটা x1 x2 xn এরও কিন্তু সেই কমন পিএমএফ বা পিডিএফ থাকবে। যদি এই দুটো ফিচার ঘটে তবেই বলতে পারবো x1 x2 xn দে আর আ র্যান্ডম স্যাম্পল। সো র্যান্ডম স্যাম্পল ফটফট করে বলা যাবে না। র্যান্ডম স্যাম্পল মানেই দুটো কথা স্পেসিফাইড, এক নম্বর ওরা ইন্ডিপেন্ডেন্ট, দু নম্বর ওদের প্রত্যেকের সেম পিএমএফ বা পিডিএফ থাকবে উইথ দ্য মেন পপুলেশন, অর্থাৎ মেন পপুলেশনের যা ফিচার স্যাম্পলগুলোর কিন্তু সেম ফিচার। ঠিক আছে, এইটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলের আইডিয়া। এইবার আমরা আরো মুভিং করছি টুয়ার্ডস দ্য কনসেপ্ট অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আমরা র্যান্ডম স্যাম্পল পেয়ে গেছি, এর পরের স্টেপ একটা কনসেপচুয়াল আমি প্রশ্ন জিজ্ঞেস করছি। আমি কাউকে একটা এক্সেল শিট দিলাম, আমি ওখানে 1,00,000খানা স্যাম্পল তুলেছি, 1,00,000খানা ইন্ডিয়ান লোকের হাইট। আমি একটা এক্সেল শিটে ওই 1,00,000খানা হাইট দিয়ে একটা এক্সেল শিট পাঠিয়ে দেবো। চোখে দেখে কেউ কিছু বুঝতে পারবে? কি মনে হবে? একটা জিবারিশ মনে হবে। 1,00,000খানা ভ্যালু এন্ট্রি করা আছে, হয় না মাথায়? কিছু বুঝতে পারবো না। কেন? ইটস আ হাই ডাইমেনশনাল ডেটা। x1 x2 xn কে একসঙ্গে যদি আমি দেখি, ওটা কোন ডাইমেনশনে বিলং করে? nth ডাইমেনশন। খেয়াল কর, তো র্যান্ডম স্যাম্পল x1 x2 xn belongs to n-dimensional plane, which is a very large dimension and such a large dimensional data is pretty tough to handle. ঠিক আছে, এত লার্জ ডিমেনশনাল একটা ডেটাকে হ্যান্ডেল করা ঝামেলা। আমি এক্সেল শিটে একটু যদি 1000টা ভ্যালু দিয়ে একটা শিট পাঠিয়ে দিই, লোকের মাথা খারাপ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই ডাইমেনশনটা কমাতে হবে। স্ট্যাটিস্টিক্স এর একটা অত্যন্ত বড় কাজ হচ্ছে ডেটা ডাইমেনশন রিডাকশন করা। এটা স্ট্যাটিস্টিক্স এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। একে অনেকে ডেটা ক্লিনিং বলে নাম দেয়। ডেটা সায়েন্সের ভাষায় একে বলে ডেটা ক্লিন করা। খুবই একটা লার্জ ডাইমেনশন অফ আনক্লিন ডেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ভালো ফরম্যাটে আমি এক্সপ্রেস করতে চাই। তো কি করতে হবে? The dimension needs to be reduced. বলতে পারবি x1 x2 xn আছে, তার ডাইমেনশনকে কমানোর রাস্তা কি হতে পারে? রমেশ, ওকে, সোম ইজ ভেরি ভেরি ক্লোজ। রমেশ, কোনো আইডিয়া বলতে পারবি? আরে বল। আচ্ছা, আর উত্তর পাওয়া গেল, বাট সোম উত্তরটা একদম লজিক্যাল হচ্ছে। অনলাইনে কিউ ডাইমেনশন কমানোর রাস্তা কি হতে পারে? বল, হাউ টু রিডিউস দ্য ডাইমেনশন। দেখি, আইডিয়া আইডিয়া, এখন তো আইডিয়া করতে হবে। বল।
বল অনলাইনের লোকজন কোন আনসার আছে? কি করে ডাইমেনশনটাকে কমানো যাবে বল? সোম একটা উত্তর দিয়েছে, কোয়াইট রিয়েলিস্টিক। বাকি আর কেউ? আমার কাছে ধরা যাক তিনটে ভেরিয়েবল x1 x2 x3, ইটস আ থ্রি ডাইমেনশনাল ভেরিয়েবল। কি করে ডাইমেনশনটা কমানো যায়? আরে ম্যাথামেটিক্স দিয়ে ভাব। এশলন কোথায় পাচ্ছিস তুই? হিস্টোগ্রাম দিয়ে তো একটা ছবি ভিজুয়ালাইজ করা যাবে, ডাইমেনশন কি করে কমাবো? মানে এক একটা রেঞ্জ করে সহজ কথা, x1 x2 xn রয়েছে n ডাইমেনশনে, তাদের ডাইমেনশন কমিয়ে আনবো ওয়ান ডাইমেনশনে। কি করে আনা যেতে পারে ম্যাথামেটিক্যালি বল? কি বলি এক্স্যাক্টলি, একদম একটা সুন্দর উত্তর দিয়েছে। দেখ খুব ভালো একটা উত্তর এসছে, ভেরি ইন্টারেস্টিং আনসার। দেখ কি করে ডাইমেনশনকে কমানো যেতে পারে। Dimension is reduced by means of computing a statistic. এইবার ঢুকছে নতুন একটা জিনিসে, স্ট্যাটিস্টিক। ডাইমেনশন কমানোর জন্য স্ট্যাটিস্টিক বলে একটা কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করছি। হোয়াট ইজ দ্যাট? স্ট্যাটিস্টিককে আমি ফর্মালি ডিফাইন করছি, ভালো করে দেখি। x1 x2 xn is a random sample from f theta, theta belong করে inside script theta. Statistic t is said to be a statistic if number 1 আমরা বলছি t is a function of the random sample x1 x2 xn. t এখনো বলিনি, নাম দিচ্ছি। t is said to be a statistic if number 1 t is a function of the random sample. সব বলবো গল্প, দাঁড়াও ওয়েট। আমি মিস্টার ইন্ডিয়ান ওই যে সামনে না এসে একটা গোটা সেমিস্টারে ক্লাস নিয়ে যাবো, এটা একজনই আছে আবেদোষ করে, মিস্টার ইন্ডিয়া টিচার, অ্যাওয়ার্ড পাচ্ছে মিস্টার ইন্ডিয়া। সৌনকের ফেভারিট। সৌনক অভিজয়ের একদম ফেভারিট টিচার, তাই তো? T is said to be a statistic if number 1 t is a function of the random sample. বলছি গল্পটা বলছি। আর 2 t is free of any unknown parameter. সব লেখা হলে বলবি। ফাইনাল আমি গল্পে যাচ্ছি কিভাবে একটা স্ট্যাটিস্টিকের থ্রুতে ডাইমেনশনকে রিডিউস করা যায়, সেই গল্পে আমি আসছি। টি একটা ম্যাপিং, বেসিক্যালি ম্যাপিং ফ্রম কি? অরিজিনাল ডেটা ছিল হচ্ছে n ডাইমেনশনাল x1 x2 xn। কোথায় বিলং করে তারা? তারা বিলং করে হচ্ছে Rn এ বিলং করে। স্ট্যাটিস্টিক কি করছে? আমার ডাইমেনশন কমিয়ে দিচ্ছে, Rn থেকে আমাকে নামিয়ে যাচ্ছে কোথায়? R1 কেন? p হতে পারে, সেখানে pটা হচ্ছে লেস দ্যান 1। এবার বক্তব্য কিভাবে হবে জিনিসটা দেখ, সো লেস দ্যান n। এবার কেউ প্রশ্ন করতে পারে কিভাবে? ওকে, আমি এক্সাম্পল দিচ্ছি স্ট্যাটিস্টিক ফরমেশনে।
বুঝতে পারবি। ইকুয়াল টু আমি নিচ্ছি 1/n x1 plus x2 plus xn which is x bar। তোরা নিজেরা জাজ কর ডেফিনিশনের সঙ্গে ম্যাচ করছে কিনা। এই টিটা x1 x2 xn এর ফাংশন একই না, ম্যাচ করছে। নাম্বার 1, এই স্ট্রাকচারের মধ্যে কোনো আননোন প্যারামিটার ঢুকে বসে আছে। আমার প্রশ্ন, এই টি এর ডাইমেনশন কত? 1। কেন? আমি মাত্র একটা আউটপুট ভ্যালু পাচ্ছি x বার। আমি ইনপুট নিচ্ছি n খানা ভ্যালু x1 x2 xn, আউটপুট পাচ্ছি কি একটা ভ্যালু। তার মানে কি এই টিটা একটা ম্যাপিং হচ্ছে ফ্রম rn থেকে কত r1। দেখ বোঝা গেল? সো এটা কেন স্ট্যাটিস্টিক? নাম্বার 1, এইটা র্যান্ডম স্যাম্পলের ফাংশন x1 x2 xn এর ফাংশন। আর নাম্বার 2, এ কি করছে, ছিলাম হচ্ছে আমি একটা n ডাইমেনশনাল প্লেনে, সেখান থেকে আমি ছপ করে একদম ঝাঁপিয়ে বললাম 1D প্লেন। চোখের নিমেষে ডাইমেনশন কমে 1 হয়ে গেল। এবার এক্সেল শিট দিয়ে ভাব 1 লাখ খানা ভ্যালু একটা কলামে আছে। এবার আমি কি করলাম, পুরো কলামটাকে সিলেক্ট করে সাম মেরে দিলাম। 1 সেকেন্ডের মধ্যে 1 লাখ থেকে আমি 1 এ কনভার্ট করে গেলাম। এটাই স্ট্যাটিস্টিকের কাজ। ইট ক্যান রিডিউস মাই ডাইমেনশন ইন জাস্ট ওয়ান হুইস্কার। আর এক্সাম্পল দিচ্ছি আমি, টি হচ্ছে x বার কমা a স্কোয়ার। ইজ ইট আ স্ট্যাটিস্টিক? না কেন? এটা স্ট্যাটিস্টিক হবে একই না কেন? না কেন? কোথাও কি বলেছি যে 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক হতে পারে না? এটা unknown parameter কোনটা? b স্কয়ারটা x বার s, x বার মানে 1/n সামেশন xi মিন, a স্কয়ার মানে 1/n minus 1। এই টিটাকে স্ট্যাটিস্টিক বলা যাবে না? যাবে না। x বারটা কি দিয়ে তৈরি? x1 x2 xn দিয়ে তৈরি। a স্কয়ারটা কি দিয়ে তৈরি? x1 x2 xn দিয়ে তৈরি। টিটাকে স্ট্যাটিস্টিক বলা যাবে? অবশ্যই বলা যাবে। বলতে পারবি ম্যাপিংটা কোথা থেকে কোথায় হবে? অনলাইন বলবি ম্যাপিংটা কোথা থেকে কত অবধি হচ্ছে বল। এটা r স্কয়ার। একদম পারফেক্ট। ছিলাম আমি n ডাইমেনশনে, এখন চোখের সামনে মাত্র দুটো কম্পোনেন্ট দেখা যাচ্ছে which is r স্কয়ার। So T is a statistic, absolutely. এবার আর এক্সাম্পল, হতেই পারে। এই টিটা, ওই শোনো চুপ কর, এই টিটা কি স্ট্যাটিস্টিক হবে না? হবে না? Exactly. T is not a statistic. কেন? As it involves the unknown parameter. বহু বইতে, বহু রথি মহারথীর নোটসে আমি দেখেছি স্ট্যাটিস্টিককে ডিফাইন করা হয়েছে কিভাবে? A function of the random sample is called a statistic. পুরো ভুল কথাটা। এটাও তো একটা ফাংশন অফ দ্য র্যান্ডম স্যাম্পল, কিন্তু এটাকে কি স্ট্যাটিস্টিক বলা যায়? স্ট্যাটিস্টিকের কাজ কি? স্ট্যাটিস্টিকের কাজ হচ্ছে ওই আননোন প্যারামিটারকে খুঁজে বার করবে। মানে ধরা যাক একজন লোক হারিয়ে গেছে, ধরা যাক সৌনক হারিয়ে গেছে, আমি সৌনকের বাড়ি থেকে সৌনককে ডেকে নিয়ে বলছি সৌনক হারিয়ে গেছে, চল খুঁজে আনি। কথাটা কোনো মানে হচ্ছে? হচ্ছে না তো? মানে স্ট্যাটিস্টিকের কাজ কি?
টি থিটাকে খুঁজছে, যাকে খুঁজছি তার উপর ভিত্তি করে খুঁজছি, কোনো মানে হয় বেগ। তাহলে স্ট্যাটিস্টিক মানে শুধুমাত্র ফাংশন অফ দ্য র্যান্ডম স্যাম্পল নয়, স্ট্যাটিস্টিক মানে ফাংশন অফ দ্য র্যান্ডম স্যাম্পল অ্যাজ ওয়েল অ্যাজ ইটস আ কোয়ান্টিটি উইচ ইজ ফ্রি ফ্রম এনি আননোন প্যারামিটার। এই কথাটা যেন একদম মাথার মধ্যে গেঁথে থাকে, সেকেন্ড টাইম যেন এই ভুলটা না হয়, ঠিক আছে? সো টি ইজ নট আ স্ট্যাটিস্টিক হিয়ার। এবারে লোকে প্রশ্ন করবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কোথায়? এইবার ফাইনালি আমাদের টপিকে আমরা আসব, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আমার প্রথম প্রশ্ন, a statistic T is it a fixed variable or a random variable? আলবাত স্ট্যাটিস্টিক কি দিয়ে তৈরি হয়েছে? কিছু র্যান্ডম স্যাম্পলের ফাংশন। প্রতিটা র্যান্ডম স্যাম্পল হচ্ছে একটা করে র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবলের যে কোনো ফাংশন হচ্ছে আরেকটা র্যান্ডম ভেরিয়েবল। A statistic is a random variable as it is a function of random samples, ঠিক আছে? এইবার পাঁচ লাইন, যে কোনো র্যান্ডম ভেরিয়েবলের কি থাকে? একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে। এটা একদম সেমিস্টার 1-এ পড়েছিলি। আর র্যান্ডম ভেরিয়েবল হ্যাজ আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। পুরো চ্যাপ্টারটার নাম কি? র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট হলে পিএমএফ, কন্টিনিউয়াস হলে পিডিএফ, নাহলে মিক্সড, অনেক কিছু হতে পারে গল্প। এইবার আমার ফাইনাল পাঁচ লাইন, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন of a statistic is called the sampling distribution. এইবার এলো আমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের গল্প, ঠিক আছে? ফলে এতক্ষণ ধরে যে আমি এত ভূমিকা তৈরি করলাম, কারণ আমার যে টপিকটা আমি পড়াবো আগামী 1 মাস ধরে, তার নাম হচ্ছে কি? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। কোত্থেকে এলো? হঠাৎ করে যদি আমি সকালবেলা বসে একটা অঙ্ক করে দিই, 80% জায়গায় কি হবে? এক্ষুনি একটা অঙ্ক হয়ে যাবে, এক্স ফলো করছে এক্সপোনেনশিয়াল থিটা, মাইনাস 2ln x কি ফলো করবে? এরকম অঙ্ক আমরা করবো। এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, তার একটা ফাংশন হচ্ছে মাইনাস 2ln x, তার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। কেন এলো এই জিনিসটা? এই যে এতক্ষণ ধরে পরিশ্রম করে আমি কি বললাম, যে স্ট্যাটিস্টিকটা আমি তৈরি করেছি, সেটা কি? ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। সেটা অবভিয়াসলি আরেকটা র্যান্ডম ভেরিয়েবল, তার যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দ্যাট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ কল্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের আগামী 1 মাসের টপিক। পুরো 1 মাস জুড়ে এই জিনিস চলবে। আমি জাস্ট আজকে মোটিভেশন দিলাম যে কোন জায়গা থেকে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন টপিকটা জেনেসিস করে। Actually, it's a tool or technique for statistical inference, which is the main idea. আমাদের এর পরবর্তীকালের সেমিস্টার 4, সেমিস্টার 5 জুড়ে শুধুমাত্র পড়তে হবে কি? স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। তার জন্য যে ব্যাকগ্রাউন্ড যে টুলটা কাজে লাগবে, দ্যাট টুল ইজ কল্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, যেটা আজকের ক্লাসে আমি আলোচনা করলাম যে কিভাবে ব্যাপারটা রাইজ করেছে। সো পরের দিনের ক্লাস থেকে আমি শুরু করে দেব স্যাম্পলিং এর অঙ্ক। পরের দিনের ক্লাসটা কিন্তু শুক্রবার দিন আমি নেব।